আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 98 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নাম্বার, কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রি করলেন। মানে ও 22% লাভ করছে। ও যত দিয়ে কিনুক না কেন সেটা আমরা বের করব, কিন্তু ও 22% লাভে বিক্রি করছে এত টাকা, 85,400 টাকা। তো গরুটার ক্রয় মূল্য কত, মানে কিনছে কত টাকা দিয়ে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে লিখলাম ক্রয় মূল্য। ক্রয় মূল্যের মধ্যে দেখো ঘর করা আছে, তার মানে এটা 100%-এর টাকা। ক্রয় মূল্যটার 100%, তার মধ্যে লাভ হলো 22%, লাভ হলো 22%, আর বিক্রয় মূল্য হলো 85,400 টাকা। সমাধানে আমরা লিখব 22% লাভে বিক্রয়, অর্থাৎ 100 টাকায় ও 22 টাকা লাভ করছে। ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, মানে আমি জানি না কিন্তু ধরে নিছি। পরবর্তীতে আমরা আস্তে আস্তে অঙ্কটা করবো। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 সমান 122 টাকা। 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। 122 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তার মানে 1 টাকায় উপরে 100 নিচে 122, তাহলে ও মোট কত টাকায় বিক্রি করছে? 85,400 টাকায়। তার মানে উপরে 100 নিচে 85,400 টাকা। এই উপরে 85,400 টাকা আর নিচে 122 টাকা। আমরা প্রথমে এটা 2 দিয়ে কাটি। 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে হবে কত? 61। নিচে হবে কত? 61, আর উপরে হবে 50 দুগুণে 100, তাহলে উপরে হবে 50। এবার দেখো এখানে আছে 61, তো 85,400 ভাগ 61, তার মানে 1400। তো 61 দিয়ে যদি করো তাহলে এটা আসবে কত? 1400, ঠিক আছে। আর 50কে যদি এটা দিয়ে গুণ দাও, গুণ 50, তাহলে 70,000। কত টাকা? 70,000 টাকা। তাইলে ওর ক্রয় মূল্য কত ছিল? 70,000 টাকা, ঠিক আছে। এখানে লিখে দিবে 70,000 টাকা, 70,000 টাকা। তো এখানের মধ্যে সুন্দর করে লিখে দিবে 70,000 টাকা। তাহলে ও এখানে গরুটার ক্রয় মূল্য কত ছিল? 70,000 টাকা ছিল। পরবর্তীতে আমাদেরকে যেটা বলছে, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। মানে যত টাকা দিয়ে কিনছে তার থেকে 12% কমে বিক্রি করছে। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল আমাকে বের করতে হবে। চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মানে আমরা এটা কিভাবে সমাধান করব, এখানে আগে চিত্র আঁকবো। চিত্রটা কেমন হবে আগে চিত্রটা দেখাই, চিত্র বুঝো আগে, এরপর আমরা এটার যে লেখাটা এখানে লিখবো সেটা দেখাবো। চিত্রের মধ্যে দেখো এখানের মধ্যে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের ঘর পুরোটা কত আমি জানি না, কিন্তু ও 100%-এর মধ্যে 12% ক্ষতিতে বিক্রি করছে। মানে ও যে টাকায় বিক্রি করছে সেটা 12% ক্ষতিতে, এই পার্সেন্ট হলো ক্ষতিরটা, এটা হলো কি ক্ষতির অংশ। তাহলে বিক্রয় মূল্য হলো কত? বিক্রয় মূল্য হলো 7,040 টাকা থেকে এখানে 12% ক্ষতির অংশ আছে। তার মানে এটার ভিতর 12% ক্ষতির অংশ আছে, আমাকে এটা বের করতে হবে। উপরের উদাহরণ অনুসরণ করে সমাধান করে আমরা এটার এখন সমাধান করব। তাহলে আমরা যদি এটা সমাধান দেখি, দেখো ক্রয় মূল্যের চেয়ে 12% কমে, অর্থাৎ 12% ক্ষতিতে বিক্রি করে। ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তার মানে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 সমান 88 টাকা। তো 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তার মানে 1 টাকায় হলে উপরে 100 টাকা হবে, নিচে 88 টাকা হবে। আর 7,040 টাকায় বিক্রয় হলে ক্রয় মূল্য হবে, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানের মধ্যে দেখো যদি কাটো তাহলে কাটলে হবে 8,000 টাকা। তার মানে তার ক্রয় মূল্য ছিল কত টাকা? 8,000 টাকা। সে 8,000 টাকায় ক্রয় করছে, কিন্তু বিক্রি করার সময় 12% ক্ষতিতে 7,040 টাকা সে কি করে? বিক্রয় করে।